হিতোপদেশ। হ্যাঁ, সবাই বচনের জন্য তৈরি হও। আজকে সংগতি পার্ট 3, সংগতি অর্থাৎ সম্পর্ক। পার্ট 1 ছিল, 2 ছিল, আজকে 3, অর্থাৎ রিস্তা কি হচ্ছে না, এগুলো পাক্কা করছে আজকে শিক্ষাতে। প্রভুর সঙ্গে রিস্তা কি হবে, পাক্কা হয়ে যাবে, বলা মেন। সবাই বচন খোলো। আর লেখা রয়েছে, হ্যাঁ পড়ো। হালেলুইয়া। মুসি রৌপ্যের জন্য, হাপর এবং সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভুই চিত্তের পরীক্ষা করেন। বলে নিলিয়া লেখা রয়েছে মৎস্যি রৌপ্যের জন্য ও হাপর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভু চিত্তের পরীক্ষা করেন। কিসের চিত্ত? মানে কি? মন। মন নয়, বলাইলা। চিত্ত মানে কি? তোমার বিবেক, বলাইলা। তোমার বিবেক, তোমার বিবেক অর্থাৎ তুমি কি ভাবছো। আর লেখা রয়েছে যখন তোমার বিবেক যখন ঠিক হয়ে যাবে, তখন সদাপ্রভু কি করবে না, তোমার জীবনে কাজ করবে। আমেন। লেখা রয়েছে মৎস্য রৌপ্যের জন্য ও হাপর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভু চিত্তের পরীক্ষা করেন। কিসের পরীক্ষা করেন? চিত্তের পরীক্ষা করেন। সদাপ্রভু চিত্তের পরীক্ষা করেন। কিসের? আমাদের মন আর বিবেকের চিন্তা করেন। আমার মন আর বিবেক কি বলছে, সদাপ্রভু আমার মন আর বিবেকের চিন্তা করেন। লেখা রয়েছে গাছ কোথায় বেঁচে থাকে? মাটিতে। গাছ কোথায় বেঁচে থাকে? মাটিতে। মাটিতে যতক্ষণ না কি হয়, সে রিস্তা রাখে, কি হয়, বেঁচে থাকতে পারে। আজকে পরমেশ্বর বলছে গাছ মাটিতে রিস্তা রাখন থাকবে, গাছ কি হয়, ফুলে ফলবান হবে। রিস্তা আজকে সম্পর্ক পার্ট 3 সংগতি, বলাইলা। আর লেখা রয়েছে রৌপ্যের জন্য কি চাই, বলছে রূপার জন্য, বলছে মৎস্য রৌপ্যের জন্য, কিন্তু হাপর হ্যাঁ হাপর সুবর্ণের জন্য সদাপ্রভু চিত্তের পরীক্ষা করেন। যদি আমরা দেখি, যদি ঘোড়াকে দেখি, ঘোড়া কি হয়, ঘোড়ার উপরে যখন উঠে থাকি আমরা, কি হয়, ঘোড়া লাফাতে থাকে, কিন্তু ঘোড়ার নাকে কি হয়, লাগাম দেওয়া থাকে। আর যখন লাগাম দেওয়া থাকে, তখন ঘোড়া চালকের হাতে কি হয়, সেই কি হয়, সেই দড়ি রশ্মি থাকে। ঘোড়া যতই লাফায় না, কি হয়, সে কি হয়, লাফাতে পারে না। যখন লাফায় কি হয়, তার মালিক কি করে, খেচে রাখে। বুঝলাইলা? হালেলুয়া। আজকে পরমেশ্বর বলছে মৎস্য রৌপ্যের জন্য আর কি হাপর সুবর্ণের জন্য। আর লেখা রয়েছে সদাপ্রভু মানুষের কি হয়, মন আর হৃদয় দেখে। তাহলে আজকে আমি সঙ্গতি করতে কোথায় এসেছি? প্রভুর পবিত্র বেদির কাছে এসেছি। তাহলে আমার মন আর আমার হৃদয় কে দেখছে? সদাপ্রভু। যোদ্ধা একবার পরমেশ্বর মহিমা করব। হালেলুয়া। আমার মন আর আমার হৃদয় কে দেখছে? সদাপ্রভু। আমার মন আর হৃদয় কে দেখছে? সদাপ্রভু। তাহলে আমি রিস্তা করতে এসেছি কার সঙ্গে? প্রভুর সঙ্গে রিস্তা। কার সঙ্গে রিস্তা করতে এসেছি? প্রভুর সঙ্গে। হ্যাঁ, আর দেখো 18 অধ্যায় 2 পদ, হীন বুদ্ধি বিবেচনায় প্রীতি হয় না, কেবল নিজের মনের কথায় প্রকাশে কি হয়, প্রীতি হয়। হীন বুদ্ধি যারা বোঝে না, যারা নিজেকে ভাবে শ্রেষ্ঠ ভাবে, মে কুছ হুঁ, হীন বুদ্ধি না বচনকে কি করবে, শ্রবণ করবে, না বচনকে ধরে চলবে, নিজের বুদ্ধি বলছে হীন বুদ্ধি। যে মুখ্য, সে নিজেকে কি ভাববে, সবসময় পণ্ডিত ভাববে, আমি যেটা করছি ঠিক করছি। তাকে জিন্দেগি ভর, হ্যাঁ, শুকর আর কুকুর দেখেছো? শুকর আর কুকুর, হ্যাঁ, শুকরকে কি করবে না, সানটান করে কি হবে, ছেড়ে দেবে না। দেখবে না যেইখানে গাড্ডা আছে না, যেখানে পকা হিল করছে না, সেই জলে ডুব মারবে। কুকুর কি হবে, খাবে আবার বমি করবে, কোথায়,
রাস্তার নোংরাতে বমি করবে, আবার কিছুক্ষণ পরে না সেই নোংরাগুলো খাবে। বলছে কুকুর আর শুকুরের মতো কি হয়েছে না, একটা বিশ্বাসী সন্তানের জীবনে কি হয়েছে না, এটাই হয়েছে। নিজেকে কি ভাবে, নিজেকে ভাবে যে আমি যেটাই জানি সেটাই ঠিক। এই জন্য শাস্ত্রে লেখা রয়েছে কুকুর শুকুরের মতো স্বভাব না যদি তোমরা চেঞ্জ করো জিন্দগি ভর, অর্থাৎ কখন এটা চেঞ্জ হবে, যখন নিজেকে কি করবে না, নত করবে। হালেলুয়া। এটা সব থেকে পার্ট, সব থেকে বড় পাওয়ার দিয়ে যাচ্ছে আজকে, সব থেকে বড় পাওয়ার দিয়ে যাচ্ছে। নত হয়ে যাও, নত হয়ে যাও, নত হয়ে যাও। এই সব থেকে আমি কিছু জানিনি, নত রিস্তা করতে এসেছো, নত হয়ে যাও। কার কাছে? পবিত্র আত্মার কাছে, পরমেশ্বরের কাছে নত হয়ে যাও। বলছে কি আমি তোমার মন আর বিবেক লক্ষ্য করছি। আজকে অনেক সন্তান বসে বসে ভাবছে যে আমি তো বচন জানি, আমি তো জানি, আমিও ফাস্টিং করেছি, আমি সব কিছু করি। পরমেশ্বর ভাবছে আমি তো যে তোমাকে সৃষ্টি করেছি আমিও জানি, হালেলুয়া। আমি যে তোমাকে সৃষ্টি করেছি আমিও জানি। আমি কি জানি? আমি তোমার মন আর বিবেকের, তুমি মনে কি ভাবছো, রিস্তা করতে এসেছো, তুমি মনে কি ভাবছো, তোমার বিবেক কি চলছে আমি জানি। কার সঙ্গে রিস্তা করতে আসছি? পরমেশ্বরের সঙ্গে রিস্তা করতে আসছি। কে ছিল রিস্তা করতে? কে গেছিল? সিমন কড়ি প্রভুকে ডেকেছিল। সিমন কড়ি বাড়িতে প্রভু খেতে গিয়েছিল। সিমন কড়ি কোর থেকে গেল, কিন্তু একজন পাপী ব্যভিচারী মহিলা সিমন কড়ি বাড়িতে গিয়েছিল, নিজের পাপটাকে স্বীকার করে নিয়েছিল। আর পরমেশ্বর বলেছিল যা, তোমার পাপ ক্ষমা হয়ে এলো, উদ্ধার পেয়েছিল তার পরিবার। হালেলুয়া। বলে এলিয়া রিস্তা, আমার বিবেক নত কার কাছে নত হয়েছিল? সে নিজের পাপটাকে স্বীকার করে প্রভুর কাছে বলেছিল, প্রভু আমি ব্যভিচার করেছি, আমি 6টা 7টা 8টা 10টা পুরুষকে কি করেছি না, আমি পুরুষের সঙ্গে কি করেছি না, ঘর করেছি, কিন্তু আর নয় প্রভু, তুমি জিন্দা খোদা, তুমি জীবিত পরমেশ্বর, আমি আর পাপ করব না। প্রভু প্রতিজ্ঞা করলাম, বাদা করলাম। পরমেশ্বরের কাছে নত হয়েছিল। কার কাছে? প্রভুর কাছে নত হয়েছিল। আর যখন প্রভুর কাছে নত হয়ে গেছিল, প্রভু কি দেখছিল? তার মন, তার বিবেক, তার হৃদয় দেখেছিল। আর যখন তার মন, তার বিবেক, হৃদয় যখন পরিষ্কার ছিল, তখন সিমন কড়ি কোর থেকে গিয়েছিল। কিন্তু সিমন কড়ির বাড়িতে যে ব্যভিচারী মহিলা জেনেছিল যে যিশু এসেছে সিমন কড়ির বাড়িতে, আর যিশুকে দেখতে গিয়েছিল, আর নিজের পাপটাকে স্বীকার করে নিয়েছিল, গোপন করেনি, আর প্রভুর কাছে নত হয়েছিল। আর যখন সে নত হলো, প্রভু তার বিবেক, তার মন, তার হৃদয় দেখেছিল, বলছে যা, আজকে তোমার পাপ ক্ষমা হইল, উদ্ধার পেলে তুমি। হালেলুয়া। বলাইলা যতক্ষণ না তুমি নত হও, কার কাছে? পরমেশ্বর আত্মার কাছে নত হচ্ছ। কার কাছে? অভিষেকের কাছে। এই জন্য শাস্ত্রে লেখা রয়েছে, তুমি যদি একজন ভবিষ্যৎ বক্তাকে ভবিষ্যৎ বক্তা ভাবো, তুমি ভবিষ্যৎ বক্তা হবে। তুমি যদি অভিষেককে অভিষেক করো, খুদ অভিষেক হয়ে যাবে। যদি পবিত্র আত্মাকে কি করো, যদি পবিত্র আত্মাকে তুমি কি করো, ছলনা করো, ঈশ্বরের ক্রোধ আসবে তোমার উপরে। শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের ক্রোধ আসবে। আর তখন কি হবে? মানুষ কি হবে? সে সিস্টেম থেকে কি হবে না, প্রভুর কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণ প্রভু তার ব্লাড দিয়ে আমাদের রিস্তা জুড়িয়ে দিয়েছে। প্রভুর ব্লাডের জন্য একবার চোদ্দ একবার মহিমা করবো প্রভু। তাহলে আমি কার সঙ্গে রিস্তা করতে আসি? আমি তো রিস্তা করতে আসি পরমেশ্বরের সঙ্গে। আমি তো রিস্তা করতে আসছি কার সঙ্গে? পরমেশ্বরের সঙ্গে। তাহলে আমার মন, আমার হার্ট, আমার বিবেক কে দেখছে? প্রভুর আত্মা দেখছে, পরমেশ্বর আত্মা দেখছে আমাকে। কে দেখেছিল? হান্নাকে দেখেছিল। সেখানে কে ছিল? এলিসাকে ফলো করেছিল না, এলিসা এলিওকে ফলো করেছিল। সেখানে লেখা রয়েছে এলি যাজক ছিল, এলিও আল্লাহ আর এলিও আল্লাহ, এলি আর এলিও আল্লাহ। বলাইলা সেখানে এলি যাজক ছিল। আর সেখানে হান্নার বিবেক আর মাইন্ড আর মন কি ছিল না? শুদ্ধ ছিল, পবিত্র ছিল।
তখন এলি কি বলেছিল জানো? হান্না, আজকে তোমার প্রার্থনা পরমেশ্বর শুনেছি। হালেলুয়া। কারণ তোমার মন, তোমার বিবেক, তোমার হার্ট যখন পরিষ্কার থাকবে, কে দেখে? আজকে পরমেশ্বর বলছে আমাদের শত্রু কে রয়েছে না? আমাদের শরীর, আমাদের মন, আমাদের বিবেক আমাদের শত্রু রয়েছে। শয়তান আমাদের শত্রু নয়। শয়তানকে তো পরমেশ্বর ক্রুশে উঠে তাকে তার ঘাড়ে পা তুলে শেষ করে দিয়েছে, তার অবস্থা হালেলুয়া। খারাপ করে দিয়েছে, মৃত্যুকে জয় করেছে। যিশু শয়তানকে হারিয়ে দিয়েছে, তার পবিত্র রক্ত দিয়ে। অনেকে বলে শুধু শয়তান শয়তান, পাপা আমার পিছনে শয়তান লেগে আছে। ভাই তুমি তো নিজে বলছো শয়তান আছে। পাপা আমার স্বামী মদ খায়, আরে তুমি তো বলছো নিজে আমার স্বামী মদ খায়। কোনোদিন মদ খাওয়া ভালো হবে? বলো না আজ থেকে, প্রভু আমার স্বামী মদ খাওয়া বন্ধ হয়ে গেছে, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি বলো না, তুমি বলো না আমার সুগার রয়েছে, যে শুনে আমার সুগার নর্মাল হয়ে গেছে। বলো, প্রভু নর্মাল করবে। তুমি তো খুদই বলছো যে আমি মরে যাব, প্রভু কি বাঁচাবে তোকে? তোমাকে বাঁচাবে? আজকে পরমেশ্বর আদমা বলছে তোমার মন, তোমার বিবেক যদি পরিষ্কার থাকে, তোমার হৃদয় যদি পরিষ্কার থাকে, তখন কি হবে না? ইপিসোতে লেখা রয়েছে ডেভিল আসতে, শয়তান আসতে তোমার জীবনে কি হবে না? ভয় পাবে, আসতেই পারবে না সে। কারণ তোমার মন, তোমার বিবেক যদি পরিষ্কার থাকে। বলে আইলিয়া, হালেলুয়া। আজকে মন আর বিবেক রিস্তা করতে এসেছে কার সঙ্গে? পরমেশ্বরের সঙ্গে। যদি মন আর বিবেক, আমাদের চিত্ত যদি কি থাকে? ক্লিয়ার থাকে, পবিত্র থাকে, এক পবিত্র আত্মার সঙ্গে রিস্তা হবে। আর প্রভু কি হবে? অদ্ভুত রীতিতে কি হবে? গাবায় ছেদ খাড়া করে বলামেন। চৌদ্দ একবার পরমেশ্বর মহিমা করবো। বলে আইলিয়া, তাহলে আজকে কে দেখছে? মন আর বিবেক আজকে রিস্তা, সঙ্গতি, সম্পর্ক কার সঙ্গে? প্রভুর সঙ্গে রিস্তা করতে এসেছি। তাহলে প্রভুর সঙ্গে যদি রিস্তা করতে আসি কি হবে? আমাদের মন আর আমাদের বিবেক কি হবে? লক্ষ্য কি হবে? প্রভুর আরাধনা, প্রভুর বচন, এখানে যা কিছু হবে প্রভুকে আমরা ফলো করব, প্রভুর বচনকে ফলো করব, আরাধনাকে ফলো করব। কি হচ্ছে? একজন টেস্টমানি দিচ্ছে, গাবাই দিচ্ছে, তার সাক্ষীকে আমরা ফলো করব। কার সঙ্গে রিস্তা করতে এসেছো? পরমেশ্বরের দাসের সঙ্গে, না প্রভুর সঙ্গে, না মণ্ডলী জন সন্তানের সঙ্গে? আজকে প্রভুর সঙ্গে কানেকশন করতে এসেছো। প্রভু কি দেখে? মন আর বিবেক আর হৃদয় দেখে। যখন মন আর বিবেক, যখন হৃদয় কি হবে? পরিষ্কার হয়ে যাবে, তখন প্রভু অদ্ভুত রীতিতে কাজ করে বলামেন। আমেন। বলাইলিয়া, তাহলে সঙ্গতি করতে এসেছি আমরা কার সঙ্গে? প্রভুর সঙ্গে। অন্ধকারে পড়ে রাখার জন্য প্রভু নিয়ে আসেনি। আজকে বলছে যে অন্ধকারে আছে আমি তার জীবনে কি হব? এক জ্যোতি তার জীবনে প্রকাশ করবো। আমেন। আমেন। জ্যোতি একবার পরমেশ্বর মহিমা করবো। কারণ ঈশ্বর কি দেয়? শক্তি, সামর্থ্য দেয়। ঈশ্বরের শক্তি, সামর্থ্য যখন কাজ করবে, কখন? যখন কি হবে? যখন তুমি তোমার হার্ট, তোমার মন, তোমার বিবেক যখন প্রভুতে দিয়ে দিবে। বলা আমেন। আমেন। বিশ্বাসী, অর্থাৎ কি? একজন বিশ্বাসী এসছে কিসের জন্য? প্রভুর সঙ্গে সঙ্গতি করতে। আর যখন প্রভুর সঙ্গে সঙ্গতি করবে কি হবে? তখন সে বিশ্বাস তার জীবনে কখন কাজে লাগবে? যখন কি হবে? সে বিশ্বাস নিয়ে যখন বাপ্তিস্মা হবে। এই পাঠ আল্লাহ রয়েছে, বাপ্তিস্মা হবে। শাস্ত্রে লেখা রয়েছে, মার্ক 16 অধ্যায় লেখা রয়েছে খুব সুন্দরভাবে, যারা পরিত্রাণ পেতে চাও তাদেরকে বাপ্তিস্মা হতে হবে, যারা উদ্ধার পেতে চাও। তাহলে সঙ্গতি করতে এসেছি। আমার ফল্ট কোথায়? সঙ্গতি, আমি রিস্তা করতে এসেছি। আমি রিস্তা করতে এসেছি। আমি মার্কেটে বাজার করতে গেছি, আমার কাছে না যদি পয়সা থাকে বাজার করতে পারবো? আজকে পরমেশ্বর বলছে প্রভুর কাছে এসেছো পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য। প্রভু খোদ যিশু রাত্রে প্রার্থনা করেছিল। রাত্রে সারা রাত্রি প্রার্থনা কে করতো? যিশু করতো। উপবাস কে করতো? যিশু করতো। যেটা কি বলেছে? বলছে যেটা আমি করেছি সেটা তোমাদের করতে হবে। কেন? যিশু তো পরমেশ্বরের সন্তান ছিল, কেন ফাস্টিং করতে হবে বলো? যিশু কেন ফাস্টিং করতে বলো? যিশু কেন উপবাস করতো? যিশু কেন নাইট প্রার্থনা করতো? যিশু কেন ভোরে 3টার সময়, 4টার সময় উঠে, 2টার সময় উঠে প্রার্থনা করতো? কিসের জন্য জানো? কারণ পরমেশ্বর সঙ্গে রিস্তা করার জন্য। আর যখন পরমেশ্বরের সঙ্গে রিস্তা করবে কি হবে? তুমি তোমার পরিবার উদ্ধার পাবে, আর তোমার দ্বারা কি হবে? লাখো লাখো কোটি কোটি আত্মা বাঁচবে। আমেন। বলে আমেন।
প্রভুর বচন রয়েছে। প্রভুর বচন কি রয়েছে না, জিন্দা রয়েছে। আদিতে বাক্য ছিল, বাক্যই পরমেশ্বর ছিল। আর বাক্য ছাড়া কোনোদিন পথ খুঁজে পাবে না, বচন ছাড়া। বলে ইলিয়া, হালেলুয়া, হ্যাঁ। যখন বল শক্তি হারান অবস্থায় যিশুর কাছে চেয়েছিল, বলছে আমাকেও ভিক দাও না। আজকে কার কাছে এসেছো? সঙ্গজিন দেখো দা যিশুর নামটাই কাফি রয়েছে। বলে ইলিয়া, শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি। পেয়েছি আজ খুশিতে আছি, শান্তি পেয়েছি খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু তোমার নামে নতুন জীবন পেয়েছি, যিশু তোমার নামে নতুন জীবন পেয়েছি, যিশু তোমার নামে নতুন জীবন পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি উদ্ধার হয়েছি, যিশু তোমার নামে আজ আমি উদ্ধার পেয়েছি, শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি। শান্তি পেয়েছি খুশিতে আছি, আজ শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি বেঁচে আছি, 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 যিশু তোমার নামে আজ আমি আনন্দে আছি, যিশু তোমার নামে আজ আমি আনন্দে আছি, তোমার নামে আজ আমি আনন্দে আছি, যিশু তোমার নামে আজ আমি আনন্দে আছি, শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, শান্তি পেয়েছি আজ আমি খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি শান্তি পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি শক্তি পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি পবিত্র হয়েছি, যিশু তোমার নামে আজ আমি পবিত্র হয়েছি, যিশু তোমার নামে আজ আমি শক্তি পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি উদ্ধার পেয়েছি, যিশু তোমার নামে আজ আমি বলতে পেরেছি, শান্তি পেয়েছি আজ খুশিতে আছি, পেয়েছি আজ খুশিতে আছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, যিশু যেদিন থেকে তোমার নাম পেয়েছি, বলে লিয়া খুব প্রভুর বচন রয়েছে, কারণ বচনে কি হয়, প্রভু পথ দেখাই বল আমেন। 431 প্রথম সমুয়েল 10 অধ্যায় 1 থেকে 13। আর সমুয়েল তৈলর সিপি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারে নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামিনের সীমাস্থিত সেলসহে রাহেলের কবরের নিকটে 2 জন পুরুষের দেখা পাইবে। তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্ভবতীর অন্বেষণে গিয়াছিলে
সে সকল পাওয়া গিয়াছে। আর দেখো, তোমার পিতা গর্ভবতীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্য চিন্তা করতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব। পরে তুমি তথা হইতে অগ্রসর হইয়া তাবরের এলন বৃক্ষের নিকটে আসিবে। সে স্থানে বৈঠেলে ঈশ্বরের নিকট যাইতেছে এমন 3 জন পুরুষের দেখা পাইবে। দেখিবে তাহাদের মধ্যে একজন 3টি ছাগ বৎস, আরেকজন 3খানা রুটি, আরেকজন 1 কুপা দ্রাক্ষারস বহন করিতেছে। তাহারা তোমাকে মঙ্গলবাদ করিবে ও 2খানি রুটি তোমাকে দিবে, এবং তুমি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিবে। বলে লিয়া দেখো এখানে পরমেশ্বর কি বলছে। হ্যাঁ, পড়ে যাও, পুরোটা পড়ো। পরে পলিস্টীয়দের প্রহরী সৈন্যদল যেখানে আছে, তুমি ঈশ্বরের সেই পর্বতে উপস্থিত হইবে। তথায় নগরে পৌঁছিলে এমন একদল ভাববাদীর সহিত সাক্ষাৎ হইবে, যাহারা নেবল, তবল, বাঁশি ও বীণা লইয়া উচ্চস্থলী হইতে নামিয়া আসিতেছে আর ভাবক্তি প্রচার করতেছে। তখন সদাপ্রভুর আত্মা সকলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। এই সকল চিহ্ন তোমার প্রতি ঘটিলে পর তোমরা হস্ত যাহা করতে পায় তাহা করিও, কেননা ঈশ্বর তোমার সহবর্তী, আর তুমি আমার অগ্রে অগ্রে গিলগলে নামিয়া যাইবে। আর দেখো, হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে যাইব। আমি যাবৎ তোমার নিকটে উপস্থিত হইয়া তোমার কর্তব্য তোমাকে জ্ঞাত না করি তাবৎ 7 দিন বিলম্ব করিবে। পরে তিনি সমুয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলে ঈশ্বর তাহাকে অন্য মন দিলেন, এবং সেই দিন ওই সমস্ত চিহ্ন সকল হইল। তাহারা সেখানে সেই পর্বতে উপস্থিত হইলে দেখো, একদল ভাববাদী তাহার সম্মুখে পড়িলেন, এবং ঈশ্বরের আত্মা সবলে তাহার উপরে আসিলেন, ও তাহাদের মধ্যে তিনি ভাবক্তি প্রচার করতে লাগিলেন। আর যাহারা পূর্বে তাহাকে জানিত, তাহারা সকলে যখন দেখিল, দেখো, তিনি ভাববাদীদের সহিত ভাবক্তি প্রচার করতেছেন, তখন লোকেরা পরস্পর কহিল, কিসের পুত্রের কি হইল? শৈল কি ভাববাদীগণের মধ্যে একজন? তাহাতে তথাকার একজন উত্তর করিল, ভালো, উহাদের পিতা কে? এইরূপে শৈল কি ভাববাদীগণের একজন? এই কথা প্রবাদ হইয়া উঠিল। পরে তিনি ভাবক্তি প্রচার সাঙ্গ করিয়া উচ্চস্থলিতে গেলেন। বলে লিয়া হালেলুইয়া। এখানে যদি পরমেশ্বরের বচন বলছে, পরমেশ্বর আত্মা বলছে, যদি দেখি একজন ব্যক্তি ছিল, অর্থাৎ বলবান ব্যক্তি ছিল বিন্যামিন বংশের, আর লেখা রয়েছে সে একজন বলবান বীর ছিল। আর লেখা রয়েছে যদি পরমেশ্বরের বচন কি বলছে, তার পুত্র ছিল কি শৈল, আর তার বাবার নাম কি ছিল কিস, অর্থাৎ বিন্যামিন বংশের একজন বলবান বীর ছিল, তার নাম কি কিস, তার পুত্র ছিল কি শৈল। আর যখন কিস একে কি ছিল, কিসের কি ছিল, এক পশুপাল ছিল। ভালো করে শোনো পরমেশ্বর বচন, কিসের এক পশুপাল ছিল, এক পশুপাল ছিল। আর হঠাৎ একদিন কি হলো না, সেই দিন কি ছিল না, সেই পশু কি ছিল না, গদ্ধবী, অর্থাৎ লেখা রয়েছে গাধার পাল ছিল, আর গদ্ধবীরা কি ছিল, হারা হয়ে গেছিল। আর যখন সেখানে গদ্ধবীরা হারা হয়ে গেছিল, সেখানে কিস কাকে ডেকেছিল, তার সন্তান কাকে, শৌলকে ডেকেছিল। আর শৌলকে ডেকে বলছে, শৌল তুমি কি করো, আমার যে গাধাগুলো হারা হয়ে গেছে না, সেগুলো খুঁজে নিয়ে আসো। বলছে যাওয়ার সময় কি করবে জানা, তোমার চাকরকে সঙ্গে নিয়ে যাবে। আর যখন দেখলাম প্রভুর বচন অনুযায়ী পরমেশ্বর আত্মা সেখানে শৌল কি করেছিল, কিসের কথা শুনে, বাবার কথা শোনার পর গাধা খুঁজতে গিয়েছিল। কি খুঁজতে, আরে ছাগল খুঁজতে গিয়েছি। বলাইলা, আচ্ছা ছাগলের জন্য খুঁজতে গিয়েছিল, এখন বলো ছাগল খুঁজতে গিয়েছিল। যদি ছাগল খুঁজতে গিয়েছিল, সে তো প্রভুর সঙ্গে রিস্তা করতে আসেনি, কি করতে গিয়েছিল, গদ্ধবী খুঁজতে গিয়েছিল। আজকে আমরা কার সঙ্গে রিস্তা করতে আসি, প্রভুর সঙ্গে। তাহলে সে যদি ছাগল খুঁজতে গিয়ে প্রভু তাকে যদি
প্রভু দর্শন পায় আর প্রভু যাতে প্রভু তাকে অভিষেক করে তাকে রাজা বানায়। ছাগল খুঁজতে গিয়েছিল। আজকে আমরা কোথায় এসেছি? প্রভুর সঙ্গে সঙ্গতি করতে আসি। তাহলে কিসের জন্য এসেছি সেটা কি দিবে না পরমেশ্বর? হ্যাঁ দিবে, ইয়েস না নো? ইয়েস। হ্যাঁ আজকে তো প্রভুর কাছে এসেছি আমরা আরাধনা করতে, সঙ্গতি করতে, সম্পর্ক। আর সে কি ছিল? সে গাধা খুঁজতে গিয়েছিল। কার? বাবার গদ্দাবি খুঁজতে গিয়েছিল। আর লেখা রয়েছে, দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আর যখন লেখা রয়েছে সেখানে যদি আমরা 3 পত্রা পড়ি, পরে তথা লেখা রয়েছে, পরে তুমি তথা হইতে অগ্রসর হইয়া দরবারের এলেনে বৃক্ষের নিকটে আসিবে, সেই স্থানে বেথলেমের ঈশ্বরের নিকটে যাইতেছে। দেখো এমন 3 জন পুরুষের দেখা পাইবে। আর লেখা রয়েছে, দেখিবে তাহাদের মধ্যে একজন 3টি ছাগ বৎস, আর একজন 3খানি রুটি, আর একজন 1 কুপা দ্রাক্ষারস লেখা রয়েছে। আর যদি আমরা 5 পত্রা দেখি, পরে পলেস্টিয়াদের প্রহরী সৈন্যদল যেখানে আছে তুমি ঈশ্বরের সেই পর্বতে উপস্থিত হইবে। আর তথাই নগরে পৌঁছালে এমন একজন ভাওবাদীর সঙ্গে দেখা হবে। আর লেখা রয়েছে তারা কি করতেছে? নেবল ও তবল আর বাঁশি ও বীণা বাজাচ্ছে। আর হঠাৎ লেখা রয়েছে ওই উচ্চস্থলিতে নামিয়া লেখা রয়েছে তারা কি করছে না? ভাওবাদী প্রচার করে দিচ্ছে। তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন। বলছে ওই উপরে চলে যাবে, পর্বতের উপরে চলে যাবে। আর লেখা রয়েছে কিছু দল কি করছে না? তারা বিনা তবল বাঁশি নিয়ে তারা প্রচার করতেছে। আর তুমি ওই ভাওবাদীর মধ্যে প্রবেশ করবে। আর লেখা রয়েছে তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমি তাহাদের সহিত ভাওবাদী প্রচার করিবে এবং অন্য প্রকার মানুষ হইয়া উঠিবে। কি প্রকার? অন্য প্রকার। ডাক মারতে পারো, অন্য প্রকার মানুষ। যখন পরমেশ্বর আত্মা আসবে কি হবে? তোমার নাম থাকবে, তোমার নাম টিনামিনা থাকবে, কিন্তু পরমেশ্বর আত্মা যখন আসবে না তখন বলছে তুমি অন্য প্রকার হয়ে যাবে। অদ্ভুত তো, অন্য প্রকার হয়ে যাবে। আর লেখা রয়েছে দেখো, এই সকল চিহ্ন তোমার প্রতি ঘটিবার পর তোমার হস্ত যাহা করিতে চাইবে তাহা তুমি করিও, কারণ ঈশ্বর তোমার সহবর্তী। কি থাকবে? ঈশ্বর তোমার সহবর্তী। বলছে যখন পরমেশ্বর আত্মা আসবে, রিস্তা করতে আসছে কার সঙ্গে? পরমেশ্বরের সঙ্গে। তাহলে প্রভুর যখন আত্মা আসবে, লেখা রয়েছে যখন পরমেশ্বরের আত্মা আসবে, কখন আত্মা আসবে? যদি এখানে তবল বীণা বাজিতে কি করি? প্রভুর আরাধনা করি, প্রভুর সঙ্গে রিস্তা স্ট্রং করি। যদি একবার আমি সময় মেয়া করবো, হালেলুয়া। আরে কেন আমি নাচতেছি? হ্যাঁ বলে এলিয়া, আমি কেন নাচতেছি? আমি নয়, আমাকে নাচাচ্ছে পরমেশ্বর আত্মা। বলছে তবলা বাঁশি বিনা যখন কি হবে? বাঁচতে থাকবে, তখন কি হবে? তখন তুমি আনন্দ করবে আর দেখবে অন্য প্রকার হয়ে যাবে। আর এক আত্মা আসবে, তখন কি হবে? তুমি চেঞ্জ হয়ে যাবে। আর তুমি যেটা বলবে সেটা হবে, যেখানে হাত রাখবে সেটা পবিত্র হয়ে যাবে। ইয়েস, আমেন। আজকে কোথায়? সে কার সঙ্গে রিস্তা করতে গিয়েছিল? সে তো ছাগল খুঁজতে গিয়েছিল, সে তো গাধা খুঁজতে গিয়েছিল। কার? বাবার ছাগল খুঁজতে গিয়েছিল। আজকে পরমেশ্বর খোদ ডেকেছে আমাদেরকে, প্রভু খোদ ইন্তজাম করার জন্য ডেকেছে। হ্যাঁ বলছে আমি পথ দেখাবো। কে? পরমেশ্বর বলছে আমি খোদ পথ দেখাবো। সেখানে কি ছিল? সেখানে কিসের গদ্দাবি ছিল? হারায় গিয়েছিল। আর সেখানে তার পুত্রকে বলছে যাও, আমার গদ্দাবি হারায় গেছে, আর তুমি গাধা কি সেই গদ্দাবিগুলো খুঁজে নিয়ে আসো। আর সেই খুঁজতে খুঁজতে সেখানে এক বার্তা পেল। বলছে ওইখানে কি হয়? এক প্রহরীর দল যাচ্ছে, এক পলেস্টিয়ার দল যাচ্ছে। তারা কি হয়? ভাওবাদী প্রচার করতে করতে যাচ্ছে। যদি কি করো তাদের সঙ্গে কি করো? তোমরা যদি তাদের সেই দলের মধ্যে ঢুকে যাও, আর যখন তবলা কি হবে? বাঁশি আর কি হবে?
খঞ্জন বাজবে, তখন কি হবে? তুমি আনন্দ করবে, আর এক পবিত্র আত্মা আসবে, বলছে তুমি অন্য প্রকার হয়ে যাবে, অন্য প্রকার হয়ে যাবে। তোমার হাতও কি হয়ে যাবে? তোমার মনও চেঞ্জ হয়ে যাবে, তোমার হাতও চেঞ্জ হয়ে যাবে। তুমি যেখানে হাত রাখবে সেটা পবিত্র হয়ে যাবে। অদ্ভুত তো। আর কি গাধা খুঁজতে গিয়েছিল, আজকে তো আমরা এসেছি, আমরা তো এসেছি কি সে প্রভুর কাছে এসেছি আরাধনা করতে, সঙ্গতি করতে, সঙ্গতি করতে প্রভুর কাছে এসেছি। তাহলে প্রভুকে আমাকে যেটা বাধা করেছে, যে আমার সঙ্গে সঙ্গতি করে, যে আমার সঙ্গে রিশতা তৈরি করে, কি হয়? আমি বাধা করেছি, সঙ্গতির কারণে কি হবে? সে পবিত্র আত্মা কি হবে? পাবে। তাহলে আমি তো মন্ডলীতে এসে সঙ্গতি করতে, সে তো গাধা খুঁজতে গিয়েছিল, কেন পরমেশ্বর কি করলো না? সেই গাধা খুঁজতে খুঁজতে কি করলো না? গাধা দিয়েছিল, গাধা দিয়েছিল, কিন্তু আবার কি বলছিল? এক আত্মা দিয়েছিল। কিসের জন্য? রাজা হওয়ার জন্য। আজকে সঙ্গতি করতে এসেছি, কার সঙ্গে? পরমেশ্বর বলছে রোগ ভালো করব, কিন্তু যখন পবিত্র আত্মা আসবে আমি তোমাকে রাজা বানাবো। আমেন। বলাই না? সঙ্গতির কারণে আজকে সঙ্গতি পরমে হিতোপদেশে যদি দেখি পরমেশ্বর বচন বলছে তুমি সঙ্গতি করতে এসেছো, তোমার বিবেক, তোমার মাইন্ড, তোমার মন যদি কি থাকে, আনমনা থাকে, আনুশোনা থাকে, তাহলে রিশতা কেমন হবে? একজন ছেলে যদি মেয়েকে দেখতে যায় কি হবে? জান পাইচান কি হয়? পছন্দের প্রয়োজন হয় না? অমনি বিয়ে দিয়ে দেয়, যদিও মধ্যস্থ থাকে, কিন্তু কি হয়? পছন্দের প্রয়োজন হয়। আজকে পরমেশ্বর বলছে আমি তো পছন্দ করে ডেকেছি, হালেলুয়া। আমি তো পছন্দ করে ডেকেছি। আরে আমি তো খুদ পছন্দ করে ডেকেছি, কারণ তুমি তো আমার দৃষ্টিতে কি রয়েছো না? ডায়মন্ড রয়েছে, ডায়মন্ড, হীরা রয়েছে, হীরা। বলাইলিয়া? হালেলুয়া। সেখানে গাধা খুঁজতে গিয়েছিল। আজকে কেন পরমেশ্বর আওয়াজ মারছে এই বচনের দ্বারায়? বলছে যখন পরমেশ্বর আত্মা আসবে তাহলে সঙ্গতি করতে আমরা আসি নাই, প্রভু আমাদের নিয়ে এসেছে সঙ্গতি করতে এসেছি আমরা। কিসের জন্য? যদি সঙ্গতি করি কি হবে? আমার রোগ কষ্ট দূর হবে, শান্তি আমি পাবো। কিন্তু পরমেশ্বর বলছে এটা তো কি রয়েছে না, এটা তো আমার নামে কি রয়েছে না, এটা তো তুমি পাবে, কিন্তু আমার নামে আর একটা জিনিস পাবে, কি? পবিত্র আত্মা পাবে, আর একটা জিনিস পাবে, ফ্রি পাবে, অনন্ত জীবন। আমেন। হ্যাঁ, কে বলছে? পরমেশ্বর আত্মা বলছি। আর দেখো আর লেখা রয়েছে, দেখো, আর পরে তিনি, যদি আমরা 9 পত্র পড়ি, পরে তিনি সমুয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়িয়া ঈশ্বর তাহাকে অন্য এক মন দিলেন। কি দিলেন? দেখো আমি 8 পত্র পড়তেছি। আর তুমি আমার অগ্রে অগ্রে গিলগলে নামিয়া যাইবে। আর দেখো হোম বলি ও মঙ্গলাত্ম বলি কি হবে? করিবার জন্য কি হবে? উপস্থিত হইবে। আর লেখা রয়েছে যাবৎ যাতনা করি 7 দিন বিলম্ব করবে। আর পরে তিনি সমলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলেন, আর ঈশ্বর তাহাকে এক কি দিলেন? অন্য মন দিলেন। কি দিলেন? অন্য মন। দাগি রাখো, অন্য মন। আজকে যতই তোমার মন বলছে টিভি দেখবো, সিরিয়াল দেখবো, ফুচকা খাবো, তোমার যতই মন বলছে, তোমার মনের মধ্যে যত রাগ, হিংসা, লোভ, লালসা রয়েছে, অহংকার রয়েছে, এখান থেকে যখন যাবে না, মন বদলে যাবে। হালেলুয়া। বলাইলিয়া? মন বদলাকে তুমি কোনোদিন পারবে মন বদলাতে? এখানে পরমেশ্বর কি বলছে? হ্যাঁ, আমরা মন বদলাই, আবার কি হয়? মনের মধ্যে কি হয়? আবার মনের মধ্যে কি হয়? রাগ এসে যায়। ইয়েস না নো? হ্যাঁ, কিন্তু পরমেশ্বর বলছে যখন বিলম্ব করবে আর আমার আত্মা যখন তোমার উপরে আসবে, লেখা রয়েছে আমি তোমার মনকে চেঞ্জ করে দেব। কে চেঞ্জ করবে? পরমেশ্বর আত্মা, পবিত্র আত্মা। তাহলে কার সঙ্গে রিলেশন করতে আসি? পবিত্র আত্মার সঙ্গে। যত একবার পরমেশ্বর মহিমা করবে। যিশু এসেছিল, মন বলছে মন চেঞ্জ করো। মন আমরা চেঞ্জ করতে পারিনি,
যখন আত্মা আসবে তখন কি হবে না, মন চেঞ্জ করবে, বলছে তোমার মন অন্য প্রকার হয়ে যাবে। আর দেখো, আর তাহারা যেখানে সেই পর্বতে উপস্থিত হইল, দেখো এক দল ভাববাদী তার সম্মুখে পড়িলেন এবং ঈশ্বরের আত্মা সবলে তাহার উপরে আসিল। কার আত্মা? এখানে সঙ্গতি করতে কার সঙ্গে আসছো? ঈশ্বরের সঙ্গে। তাহলে ঈশ্বরের আত্মা পাবে না পাপা যাবে, না একজন বিশ্বাসী যাবে? বলো বলো বলো। আরে ঈশ্বরের আত্মার খোঁজ করো, যে আত্মা তোমাকে তোমার পরিবারকে উদ্ধার করবে। ইয়েস। লেখা রয়েছে এক আত্মা আসবে, আর সেই আত্মা যখন আসবে তুমি কি হবে? তুমি অন্যরকম হয়ে যাবে। আর লেখা রয়েছে দেখো, সবলে তাহার উপরে আসিল, আর তাহাদের মধ্যে তিনি ভাওবাদী প্রচার করলো। আরে কে ছিল? ছাগল খুঁজতে আসছিল, গাধা খুঁজতে গিয়েছিল। আর লেখা রয়েছে, আর যাহারা পূর্বে তাহাকে জানিত তাহারা সকলে দেখিল, আর তিনি ভাওবাদীদের সহিত ভাওবাদী প্রচার করছেন। আর তারা সকলে বলল, আরে এ কি কিসের পুত্র? সত্যি কি এ কি কিসের পুত্র? সত্যি কি এ কিসের পুত্র? আরে সত্যি কি এ? সত্যি কি এ টিনামিনা? সত্যি কি কি করছিল? তার জীবন বদলে দিয়েছিল। ভাওবাদী, ভবিষ্যৎ বক্তা, সে ভাওবাদী প্রচার করেছিল, সে ভবিষ্যৎবাণী করেছিল। কে? সোল। আজকে পরমেশ্বর বলছে, যখন আত্মা আসবে অভিষেকের দ্বারাই বন্ধন খোলে। অভিষেকের সঙ্গে রিস্তা কেমন? আজকে রিস্তা কার সঙ্গে আসছি? অভিষেকের সঙ্গে রিস্তা করতে আসছি। দেখো, আর যখন কি ছিল না, সেই রিস্তা কি ছিল না, অটল ছিল। আর তখন কি ছিল না, আত্মা তার উপরে আসছিল। আর দেখো, যদি প্রভুর বচনকে আমরা চলে যাই, প্রথম সমুয়েল 409, হ্যাঁ 419 পেজ, প্রথম সময় 2 অধ্যায় 12 থেকে 36। এলির 2 পুত্র পাষণ্ড ছিল, তাহারা সদাপ্রভুকে জানিত না। বাস্তবিক ওই যাজকেরা লোকদের সহিত এইরূপ ব্যবহার করিত। কেহ বলিদান করিলে যখন তাহার মাংস সিদ্ধ করা যাইত, বলে এলিয়া, দেখো, হ্যাঁ এলিয়র 2 পুত্র, এলির 2 পুত্রের দুষ্টতা ও তার ফল। এলিকে ছিল, এলি ছিল মণ্ডলীর মুখ্য ছিল, যাজক ছিল, একজন নবী ছিল। আর লেখা রয়েছে তার 2 জন পুত্র ছিল। দেখো কি হাল হয়েছিল। আর লেখা রয়েছে এলির 2 পুত্র পাণ্ডুস ছিল, তাহারা সদাপ্রভুকে জানিত না। আচ্ছা, বাপ জানে, বাবা কি হয়? বাবা তো একজন ভবিষ্যৎ বক্তা, বাবা তো একজন কি হয়? রাজা। ছেলে কি জানে না পরমেশ্বরকে? ছেলে জানতো, কিন্তু অবহেলা করেছিল। কি করেছিল? ছেলে জানতো নাকি? দেখো, ছেলেরা জানতো কি হয়েছিল। দেখো দেখো, যদি 1 অধ্যায় দেখি, হান্নার বাচ্চা ছিল না, আর সেখানে হান্না কি করতো? প্রভুর কাছে আসছিল, রিস্তা করেছিল, আর হান্নাকে পরমেশ্বর বাচ্চা দিয়েছিল। আর যখন সে হান্না সে বাচ্চাকে পরমেশ্বরের সম্মুখে কাকে দিয়েছিল না, সমুয়েলকে দিয়েছিল। লেখা রয়েছে, যদি হান্না আবার এসে পরমেশ্বরের কাছে সে মানত পুরা করে গিয়েছিল, লেখা রয়েছে আবার তাকে কি ছিল না, 3 পুত্র 2 কন্যা দিয়েছিল। কার সঙ্গে সঙ্গতি করতে আসছিল? পরমেশ্বরের সঙ্গে। এবার দেখো, সেখানে একজন এলি যাজক ছিল, তার ছেলে মেয়েরা কার সঙ্গে সঙ্গতি করতো? ঈশ্বরের কাছে মণ্ডলীতে আসতো, কিন্তু কি করতো না, তাদের ব্যভিচার, তাদের অন্যায় অত্যাচারের জন্য কি হয়েছিল না, তারা ভ্রষ্ট হয়ে গেছিল। হ্যাঁ পড়ো। আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন এবং সমস্ত ইসরায়েলের প্রতি তাহার পুত্রেরা যাহা যাহা করে সে সমস্ত কথা এবং সমাগত তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূতা স্ত্রীলোকদের সহিত তাহারা শয়ন করে, সে কথা তিনি শুনিতে পাইলেন। বলে এলিয়া, দেখো মণ্ডলী এসে কি করেছিল? পরমেশ্বর কি বলেছিল? হ্যাঁ, আবার ওই বচনটা পড়ো। আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন এবং সমস্ত ইসরায়েলের প্রতি
তাহার পুত্রেরা যাহা যাহা করে সে সমস্ত কথা, এবং সমাগত তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূতা লোক স্ত্রীলোকের সহিত তাহারা শয়ন করে। বলাইলিয়া মণ্ডলী আসতো আর কি করতো? ব্যভিচারে লিপ্ত ছিল। परमेश्वर आत्मा आवाज मारছে। মণ্ডলী আসতো ব্যভিচারে লিপ্ত ছিল। মণ্ডলী আসতো কি ছিল? চুরি করত। মণ্ডলী আসতো, আজকে তোমরা তো ব্যভিচার করনি, চুরি করনি, কিন্তু একটা দোষ কি রয়েছে না জানো? মিথ্যা কথা। এটা মাস্টার রয়েছে। বলাইলা এসে যদি কি করো, ঈশ্বরের আত্মার বিরুদ্ধে যদি কি করো, তুমি গেম খেলো, কোনোদিন ক্ষমা নেই। ওই বচন আবার পড়ো। হ্যাঁ, মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে তবে ঈশ্বর তাহার বিচার করিবেন, কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে তবে তাহার জন্য কে বিনতি করিবে? বলাইলিয়া হালেলুয়া। মানুষ যদি মানুষের পাপ করে, মানুষের বিরুদ্ধে কথা বলে, সদাপ্রভু তার বিচার করবে। আমরা ঘুরে কি করি? বিচারের অপেক্ষায় থাকি না, তাকে ঘুরে কি করি? চার চাপ্পড় কি হয় দিয়ে দিই। আবার বলছে ঈশ্বরের ঘরে এসে যদি রিস্তা করতে এসে যদি কি করো, ঈশ্বরের বিরুদ্ধে যদি পাপ করো, ঈশ্বরের ঘরে রিস্তা করতে এসে যদি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করো, তার বিচার কি রয়েছে না? পরিত্রাণ নয়, উদ্ধার নয়, অন্ধকার, নরক। হালেলুয়া। আজকে ঈশ্বরের ঘরে এসেছো কার সঙ্গে রিস্তা করতে? ঈশ্বরের সঙ্গে রিস্তা করতে। আর যদি ঈশ্বরের কাছে যদি রিস্তা করতে এসে যদি আবার যদি আমি কি করি, দুনিয়াদারিকে যদি খুশি করি, দুনিয়াদারিকে যদি আমি মেতে নিই, আমি একজন দাস, আমি একজন দাসী, আমি একজন সেবাদার, আমি প্রভুর দৃষ্টিতে, আরে গোপনে কি করছো প্রভু দেখতে পাচ্ছি। তুমি রাত্রে কি আছো না শুয়ে আছো, মা বাবা শুয়ে আছে, রাত্রে কি আছো? নোংরা ব্লু ফিল্ম দেখতে পেয়েছো। কি করছে? বান্ধবী ফোন করছে, কে বন্ধু ফোন করছে, কাকে গোপন করছো? বলো, কাকে গোপন করছো? পরমেশ্বরের হাতে পড়া ভয়ানক রয়েছে। ছিল ভালো ছিলে, প্রভুকে ধরেছ। হ্যাঁ, परमेश्वर जिंदा खोदा, যে জীবিত পরমেশ্বর, যে ধরতি আসমান আকাশ বানিয়েছে, যিশু বিনা একটা গাছের পাতাও পড়ে না, শাস্ত্রে লেখা রয়েছে। বলাইলা হালেলুয়া। আর সে যেদিন আসবে, সে যেদিন আসবে, দুবার আগমন হয়ে গেছে, এটা তিসরা বার। আর তিসরা বার যখন আনতে আসবে, আমাকে তোমাকে আনতে আসবে। এই মণ্ডলী ইয়েস, আমেন। তুমি এসেছো, তোমার ছেলেকে নিয়ে এসো। এই জন্য পরমেশ্বর কি বলছে জানো? পাপ বন্ধ করার এটা রাস্তা। এই মিনিস্ট্রি যিশুর নামে যে আসে, এই মিনিস্ট্রিতে যে আসে, পাপের পথ বন্ধ হয়। আর পাপের পথ যেখানে বন্ধ হচ্ছে না, সেখানে তুমি সারাদিন যদি কি করো, সারাদিন যদি বলো ঈশ্বরকে ঈশ্বর 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 ডাকো, আবার ঈশ্বর আবার পাপ। কিন্তু পরমেশ্বর বলছে এখানে এলে কি হয়, একটা মানুষ যে পাপ করে তার রাস্তা কি হয়? কাটিং হয়। হালেলুয়া। এটা সেই স্থান, এটা সেই স্থান রয়েছে, সেই পবিত্র স্থান রয়েছে। এই জন্য এখানে পবিত্র আত্মা কি হয়? মহিমা হয়। বলাই লিয়া যোদ্ধা একবার পরমেশ্বর প্রভু এত জানকাই দিল। বলাই লিয়া।